আচ্ছা, কলকাতা এয়ারপোর্টের মসজিদ নিয়ে কি বললো ভিডিওটা দেখুন, আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করুন। ওটা যে মসজিদ, সে মসজিদে গিয়ে শুধুমাত্র মসজিদ বলেই কি ওখানে মুসলিমদেরকে প্রবেশ নিষেধ করা হচ্ছে? যদি মন্দির হতো সেইভাবে কি কঠোর ব্যবস্থা নেওয়া হতো না? দেখুন, এই বাঁকড়া মসজিদ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। বাঁকড়া মসজিদটা 1890 সালে ওখানে তখন বাঁশের বেড়া দিয়ে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল। 1890 সাল, তার মানে 136 বছর আগে। সেই মসজিদ কাগজে কলমে এখনও বাঁকড়া মসজিদ কমিটির নামে রেকর্ডেড আছে। তাদের নিজস্ব জায়গা, একজন ব্যক্তি, এই ব্যক্তি এই জায়গাটা দান করেছিলেন। সেই তাদের দানকৃত জায়গায় মসজিদ আছে এবং মসজিদের বাউন্ডারি তাদের জায়গার মধ্যে আছে। আর যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা তৈরি হয়েছে 1962 সালে। তাহলে এত বছর ধরে এয়ারপোর্ট অথরিটি তাদের যে রেকর্ডভুক্ত জায়গা, সেখানে 7 নম্বর গেট দিয়ে নামাজ পড়ার জন্য তাদেরকে আই কার্ড দেখে দেখে যেতে দিত। বর্তমান মুখ্যমন্ত্রী সেটা করতে চান না। কিন্তু আমি বাঁকড়া মসজিদ নিয়ে বেশি কিছু কথা এই কারণে বলবো না যে সেখানে যারা স্থানীয় কমিটি আছে, বাসিন্দা আছে, যারা নামাজ পড়েন সেই মসজিদে, সত্যিই যদি দেশের নিরাপত্তা বা এয়ারপোর্টের নিরাপত্তা বিঘ্নিত হয়, তার জন্য সেখানকার মুসলিম সম্প্রদায়ের সেই সমাজের যারা মানুষজন আছে, যারা বসবাস করে, তারা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করুক, কথা বলুক। এয়ারপোর্ট অথরিটি যদি বিকল্প কম্পেনসেশন দেয়, জায়গার কম্পেনসেশন এবং মসজিদের কম্পেনসেশন দেয়, তাহলে সেখানকার সমাজ সিদ্ধান্ত নেবে সেই মসজিদ সেখান থেকে সরে যাবে বা প্রশাসনের এই হস্তক্ষেপ তারা মানবে না, তারা সোজা জুডিশিয়ালের কাছে যাবে। হাইকোর্ট খোলা আছে, তারা এতদিন কেন যায়নি সেটা আমার বোধগম্য হচ্ছে।